বাংলায় এবার কমিশনের লক্ষণ রেখা। ভোট কেন্দ্রের 100 মিটারে কমিশনের লক্ষণ রেখা টপকাতে নিতে হবে অনুমতি। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়হীন। এই বার্তা বারবার দিচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য তারা কোনো ফাঁক রাখতে চাইছে না। এবার পোলিং বুথের 100 মিটার এলাকা ঘিরে দেওয়ার পরিকল্পনা কমিশনের। ভোটের দিন পোলিং বুথের 100 মিটার এলাকায় সাদা চক দিয়ে দাগ কাটা হবে। কমিশনের দাবি, ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি ভোটার, প্রিসাইডিং অফিসার, ভোটকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। 100 মিটারের বাইরে থাকবেন বুথ লেভেল অফিসাররা। বিএলওরাই ভোটারদের নথি খতিয়ে দেখবেন, তাদের ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি দেবেন। অনুমতি ছাড়া কেউ ঢুকে পড়লে শাস্তিমূলক পদক্ষেপ করবে কমিশন। বাংলায় এবার 2 দফায় ভোট। প্রথম দফার ভোট 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল, গণনা 4 মে। কমিশন ঠিক করে ফেলেছে কোন কোন ক্ষেত্রে পুনর্নির্বাচন করানো হবে। কোন বুথে সিসি ক্যামেরা বিকল হলে, সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ভোট হলে, ভোটদানে বাধার অভিযোগ সত্যি হলে, হুমকির কারণে কেউ ভোট দিতে চাননি এমন অভিযোগ সত্যি হলে, বুথ দখলের অভিযোগ সত্যি হলে, ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে অশান্তি হলে, পোলিং অফিসারদের ওপর চাপ দেওয়া হলে পুনর্নির্বাচন করানো হবে। ইভিএমে সমস্যা দেখা দিলে, ইভিএমে কারচুপির চেষ্টা করা হলে পুনর্নির্বাচন করানো হবে। ছাপ্পা ভোটের অভিযোগ সত্যি হলেও এবং পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভাররা যদি মনে করেন কোনো বুথে রিপোল প্রয়োজন, সেক্ষেত্রে ফের ভোট হবে। পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভোট করাতে একের পর এক পরিকল্পনা কমিশনের। পুনর্নির্বাচন থেকে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে লক্ষণ রেখা। নিউজ 18 বাংলা। আর এখানে কমিশনের পদক্ষেপে অসন্তুষ্ট শুভেন্দু। কাগজপত্রে নয়, কড়া পদক্ষেপের দাবি শুভেন্দুর। পোলিং বুথ ঘিরে কমিশনের লক্ষণ রেখা নিয়ে মন্তব্য। কমিশনের লক্ষণ রেখা নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারী। বলছেন তো অনেক কিছু করতে ভালো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিন এদের আটকে রাখতে হবে। দত্তাবাদে ধমক দেওয়া, এদের ভোটের আগে পর্যন্ত বের দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে তো লাভ নেই। হারার আগে না অজুহাত তৈরি করে রাখতে হবে। গতবারে তো শুভেন্দু জিততো না লোডশেডিং না হলে। 2.5 ঘন্টা লোডশেডিং হয় এবং শুভেন্দু অধিকারী এলওপি হয়। লোডশেডিং না হলেও বিধায়কও হতো না, এলওপিও হতো না। নন্দীগ্রামের মাটিকে যেভাবে অপবিত্র করেছে, নন্দীগ্রামের মাটিকে পবিত্র করার জন্যই পবিত্র করতে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের উপর লাইফস্টাইল মেটাতে চেয়েছে, তাতে বাস্তব পরিস্থিতি ইতর বিশেষ পরিবর্তন হবে না। এবার নন্দীগ্রামে হারাবে, ভবানীপুরে 50,000-এর বেশি ভোটে হারাবে বাংলার মানুষ। তার জন্য আগে থেকে অজুহাত তৈরি করে দেয়। পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি, তাতে পরিবর্তন আনাটা খুব একটা সহজ নয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থা। এটা নতুন কিছু নয়। ওর উচিত ছিল চক দিয়ে একটা লক্ষণ রেখা কাটা, অন্তত নিজের জন্য জানানো উচিত ছিল যে আমরা ভোট চুরি করে মানুষের বৈধ ভোটাধিকার কাড়বো না। রাবণ যেরকম সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এই যুগের রাবণ ভ্যানিশ কুমাররা তারা মানুষের ভোটাধিকারকে হরণ করে নিয়ে চলে গেছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23 এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট, আর দ্বিতীয় দফা 29 এপ্রিল। নির্বিঘ্নে ভোট করাতে কমিশনের একের পর এক পদক্ষেপ। কেন্দ্রের 100 মিটারে বিশেষ নজরদারির পরিকল্পনা। ভোটের দিন পোলিং বুথের 100 মিটার ঘিরে থাকবে চকের দাগ। কমিশনের লক্ষণ রেখা। এই 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি হবে নিয়ন্ত্রিত। এ নিয়ে ভোটবঙ্গে হাওয়া গরম। নির্বিঘ্নে ভোট করাতে নির্বাচন কমিশনের 20 দফা দাওয়াই। ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি পাওয়া গেলেই একেবারে সাসপেন্ড। ওসি এবং আইসিদের সঙ্গে বৈঠকে করা হুঁশিয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের।
23 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার প্রথম দফার ভোট, দ্বিতীয় দফা 29 এপ্রিল। এই ভোট পর্ব নির্বিঘ্নে শেষ করতে 20 দফা দাওয়াই নির্বাচন কমিশনের। প্রথম দফায় যেসব জায়গায় নির্বাচন, সেখানকার ওসিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেখানেই তাঁর হুঁশিয়ারি, কোনো অশান্তি হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার ওসিকে সাসপেন্ড করা হবে। এছাড়াও 20 দাওয়াইয়ের মধ্যে এবারের ভোটে প্রত্যেক বুথে ক্যামেরা থাকবে। বুথের বাইরেও ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। মোট 2 লক্ষ ক্যামেরা বসানো হবে। বুথের 100 মিটারের মধ্যে লক্ষণ রেখা থাকবে। এবারই প্রথম ভোটার স্লিপ বিলি করবেন বিএলও। তাঁরাই সংশ্লিষ্ট বুথের ভোটারদের চিহ্নিত করবেন। ছাপ্পা ভোট আটকাতে এবার এআই এর ব্যবহার করা হবে। ইভিএম এর সামনে 3-4 জন গেলেই বিপ শব্দ হবে। এবার ভোটের আগে বেশ কিছু নজিরবিহীন পদক্ষেপ করে নির্বাচন কমিশন। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। বদল করা হয় পুলিশের শীর্ষ পদেও। নিয়োগ করা হয় 294 জন জেনারেল অবজারভার, 84 জন পুলিশ অবজারভার। এছাড়াও 2400 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সীমান্ত নিয়েও বাড়তি সতর্কতা। নাকা চেকিং এর সময় বিশেষ ক্যামেরার ব্যবহার, যার মাধ্যমে 360 ডিগ্রি দেখা যায়। বুথ এবং বুথ এলাকায় গন্ডগোল হলেই রিপোল। 200 মাইক্রো অবজারভারের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও থাকবে বিশেষ বডি ক্যামেরা। ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকবে জিপিএস ট্র্যাকার। প্রয়োজনে বুথের ভেতরেও ঢুকতে পারবে কেন্দ্রীয় বাহিনী। ভোট গ্রহণের আগে থেকে 24 ঘন্টা খোলা কন্ট্রোল রুম। এবারের ভোটে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সমস্ত সিসি ক্যামেরা পেতে সেই সব ক্যামেরার নিয়ন্ত্রণ নিচ্ছে কমিশন। কোথাও কোনো গন্ডগোল হলে ফুটেজ দেখে চিহ্নিত করা হবে। নির্বিঘ্নে ভোট শেষ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের, আর তার জন্যই এই 20 দাওয়াই নির্বাচন কমিশনের। একদিকে যখন ভোটার স্লিপ বিলি করা বাধ্যতামূলক করা হয়েছে বুথ লেভেল অফিসারদের জন্য, অন্যদিকে রাজ্যে এবার 100% বুথেই ওয়েবকাস্টিং হবে। শুধু বুথের ভেতরে নয়, বুথের বাইরেও হবে ওয়েবকাস্টিং। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কমিশনের কাজে খুশি নয় রাজ্য বিজেপি। রাজ্যে জ্ঞানেশ কুমার থাকুন বলে দাবি শ্রমিকের। ফর্ম 7 নিয়ে অসন্তুষ্ট শ্রমিক ভট্টাচার্য, তালিকা থেকে নাম বাদে ফর্ম 7 জমা। বিজেপিকে ফর্ম 7 জমায় বাধার অভিযোগ। বিজেপি একবারও বলেনি নির্বাচনের কাজকর্মে বিজেপি সম্পূর্ণভাবে খুশি। আমরা বারবার বলেছি আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম সেগুলো সিস্টেমে আপলোড করা হয়নি। এমনকি বিধায়ক আমাদের অগ্নিমিত্রা পালের গাড়ি থেকে ফর্ম 7 স্ন্যাচ করেছে, আগুন লাগিয়েছে, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করে ফর্ম 7 কে জমা দিতে দেওয়া হয়নি। ফর্ম 6 কে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিজেপির বিভিন্ন অফিসে রেড করিয়েছে সিআইডি কে দিয়ে। এগুলো করেছে নির্বাচন কমিশন, দেখেননি? আমি তো প্রথম দিন থেকে বলছি জ্ঞানেশ কুমারের কলকাতায় এসে বসা উচিত। এই ধরনের নাটকগুলো করার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের গায়ে যেভাবে সম্পূর্ণ দালাল বলে একটা তকমা লেগে গেছে, এবং এটা শুধু তকমা লাগানো নয়, এটা বাস্তবে পর্যবসিত হয়েছে। সাধারণ মানুষ এটা বিশ্বাস করেন আজকে যে নির্বাচন কমিশন বিজেপিরই একটা শাখা সংগঠন। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে কিছু রেহাই দিতে এটা একটা ড্যামেজ কন্ট্রোল প্ল্যান, যে আমরা বিজেপি হয়ে যদি একটু নির্বাচন কমিশনকে গালাগাল করি তাহলে মানুষকে বোঝানো যাবে যে দেখো তৃণমূল গালাগাল শুদ্ধ করছে না, আমরাও করছি, তাহলে নির্বাচন কমিশন শুধু তৃণমূলের ক্ষতি করছে না, আমাদেরও করছে, ফলে এটা নিরপেক্ষ। এই ধরনের একটা নাটক, এই নাটকের বাইরে এটা আর কিচ্ছু নয়। এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না, শাকে তোপ মমতার। সবাইকে ভয় দেখায়, চমকায়। এখনো প্রার্থীদের উপর ইনকাম ট্যাক্স রেড হচ্ছে, পার্টি অফিসে ঢুকে রেড হচ্ছে। আরে হিম্মত থাকলে আয় না, আমার সাথে সরাসরি লড়াই কর। প্রথমে নাম কাটলো, মানুষকে অনুপ্রবেশকারী বললো, আর প্রধানমন্ত্রী এসে যত মিথ্যের ফুলঝুরি ওড়াচ্ছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বাপ রে বাপ, চোখ দুটো দেখলেই মনে হয় খেয়ে নেবে, এক্ষুনি গিলে নেবে। দিল্লি থেকে এলো গায়, সাথে এলো মোটা ভাই, সঙ্গে আছে সিডি সিবিআই, ইনকাম ট্যাক্স সিআইএ ভাই। তৃণমূলের সব দখল করো তাই, তৃণমূল মাটির লোক, দখল করা যাবে না। এজেন্সি বাইরে থেকে এসছে, এরা এলাকার লোক নয়, বহিরাগতদের কোনো রকম সমর্থন দেবেন না। মামলা নেই, তাও ভোটের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করতে চাপ। কমিশনের বিরুদ্ধে অভিযোগ মমতার।
প্যারালাল সেট আপ করে রাখতে হবে, মেয়েদেরও একটা করে সেট আপ করে রাখো এজেন্টের। যদি একটাকে অ্যারেস্ট করে কেউ কেউ নির্দেশ দিচ্ছে, বিজেপির পরিবার অবজারভার একজন তো বেচারা প্রতিবাদ করেছিল বলে তাকে সরিয়ে দেওয়া হলো। তারা বলছে এসডিও কে চাপ দিয়ে তৃণমূলের ওই নেতাকে গ্রেপ্তার করে নিয়ে আসুন, কোনো কেস না থাকা সত্ত্বেও। নাটক মানুষ দেখতে চাইছে না বলে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। ইডি সিবিআই এর নাটক আর মানুষ দেখতে চাইছে না পশ্চিমবঙ্গে। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, সিআইএসএফ কে সরিয়ে নিয়ে যান এখান থেকে। তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যদি তিনি এতই কনফিডেন্ট হন যে এজেন্সিগুলো বাদ দিলেও তৃণমূলকে মানুষ সরিয়ে দেবে, তাহলে এজেন্সিগুলোকে কাজে লাগাতে হচ্ছে কেন? আসলে বড় ভাই যদি চলে আসে তখন আর ছোট ভাইয়ের দরকার পড়ে না। এজেন্সিগুলো দিয়ে আর শ্রমিক বাবুরা কি করবেন? ওরা তো সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছেন ইলেকশন কমিশনকে। যখন আম্পায়ারই আপনার সঙ্গে থাকে তখন কি আপনার আর টিমে ভালো ব্যাটসম্যান আছে কিনা, ভালো বোলার আছে কিনা এই নিয়ে চিন্তা করার দরকার পড়ে? এই জন্য তো শ্রমিক বাবুদের কনফিডেন্স। কিন্তু তারপরেও ইডিএসকে দেবাশিস কুমার থেকে শুরু করে সুজিত বসু তৃণমূলের নেতাদের, এদিকে পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাউকে এনআইএ নোটিশ, কাউকে ইডির নোটিশ, জিজ্ঞাসাবাদ, এগুলো ইলেকশনের সময় করছে কেন? আইতাকের কর্ণধার কি ইলেকশনের আগে অ্যারেস্ট করলো কেন? বিরোধী জোট এককাট্টা হতেই লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল না কেন্দ্র। মহিলা সংরক্ষণ সংবিধান সংশোধনী বিল পাসে জুটল না প্রয়োজনীয় ভোট। বাংলা, তামিলনাড়ু এবং আগামী বছরের উত্তরপ্রদেশ নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে যা ভীষণ সিগনিফিক্যান্ট। দেশটাকে ভাগ করতে চেয়েছিল, ভঙ্গ করতে চেয়েছিল। আমাকে ওরা 20 জনকে পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম নির্বাচনের ক্যাম্পেইন ছেড়ে দিয়ে। তার কারণ আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি, মোদির পতন শুরু হয়েছে এবং আগামী দিন জেনে রাখবেন বিজেপি হাঁটাবো। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি, বাংলা জয় করে দিল্লি দখল করব। পতন শুরু করে দিয়েছি গতকাল থেকে, দেখেছেন তো? মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন, তারপরে দেখবো বিজেপি কি করে সরকারে থাকে। বাংলার নির্বাচনের উত্তাপের মধ্যেও শুক্রবার গোটা দেশের নজর ছিল সংসদে। লোকসভায় মহিলা সংরক্ষণ বিরোধী বিল পাশ হয় কিনা সেদিকে চোখ ছিল সব রাজনৈতিক দলেরই। শেষ পর্যন্ত বিরোধীরা মনে করছে একরোখা মনোভাবের জন্যই মুখ পুড়েছে এনডিএ শিবিরের, যা 12 বছরে এই প্রথম। বিলের পক্ষে 298টা ভোট পড়লেও বিলের বিপক্ষে ভোট পড়ে 230টা, যেখানে বিল পাশে মোদী সরকারের দরকার ছিল অন্তত 352টি ভোট। हमने डिलिमिटेशन पे इनकी जो साजिश थी उसको डिफीट किया। पूरा विपक्ष कह रहा है, इकट्ठे होकर कह रहा है कि आप पुराने वाले कानून को लागू करिए, हमें कोई आपत्ति नहीं है। हम जहां तक महिलाओं के आरक्षण की बात है, हम डट के उनके साथ खड़े हुए हैं। जिस तरह से ये लाए हैं और जो साजिश ये करना चाहते हैं हमारे लोकतंत्र को, हमारे देश की अखंडता को कमजोर करने का, उसके साथ हम कभी खड़े नहीं हो सकते। অতীতে কৃষি বিল এনে তা প্রত্যাহার করতে হয়েছিল সরকারকে, তবে সেক্ষেত্রে বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও কৃষি বিল পাশ করাতে সমস্যা হয়নি সরকারের। কিন্তু এ যাত্রায় লোকসভায় নরেন্দ্র মোদীকে নিজে উপস্থিত থেকে হারের মুখ দেখতে হলো, জানিয়ে বিরোধী জোটকে মহিলা বিরোধী বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি। এটাই বিজেপির শেষের শুরু, পাল্টা তো বিরোধীদের। মহিলা বিরোধী তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। কালকে দেখেছেন ভারতবর্ষের সংসদে ডিলিমিটেশন বিল এনে ভারতবর্ষকে ভাগ করতে চেয়েছিল নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনবিরোধী সরকার। তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সব পার্টি ঐক্যবদ্ধ হয়ে সেটা রুখে দিয়েছে, সংবিধানকে পাল্টাতে দেয়নি, সংবিধান সংশোধনী বিল কালকে পাস করতে পারেনি। এটাই মানুষের ক্ষমতা। সংসদে বিরোধীদের চেষ্টায় বিল পাস ব্যর্থ হতেই অভিষেককে ফোন করেন রাহুল গান্ধী। রাহুলকে ফোনে অভিষেক জানান, এনডিএ সরকারের মেয়াদ যে ফুরিয়ে আসছে তা এখন স্পষ্ট। শাসন ক্ষমতার উপর তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে বলে ভ্রম সৃষ্টি করা হয়েছিল তা সবার চোখের সামনেই ধসে পড়তে শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। বিল আটকে যাওয়ার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ফোনে কথা বলেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়ানের সঙ্গেও। এরই মধ্যে নারী বিদ্বেষী তকমায় বিরোধীদের কোণঠাসা করতে প্রচারে ঝাঁপাচ্ছে এনডিএ।
পাল্টা চাল INDIA ডিলিমিটেশন বাদ দিয়ে 23-এর বিল ফেরালেই সমর্থনের ঘোষণা প্রিয়াঙ্কার। कांग्रेस पार्टी और विपक्षियों को भारत की महिलाओं का गुस्सा झेलना पड़ेगा। महिलाओं को पार्लियामेंट और असेंबली में जगह देना, इसमें क्या आपत्ति हो सकते थे? देश के लिए भी एक काला दिवस रहा है और ये काला दाग कांग्रेस और उनके सारे साथी हैं उन पर लग गया है, जो मिटा नहीं पाएगा। कि अगर वो 2023 वाला जो विधेयक है उसको फिर से लाए, उसको वो पारित हो चुका है, अगर उसको फिर से लाएं, कुछ छोटे मोटे संशोधन कराना चाहते हैं ताकि वो 29 तक वो लागू हो जाए, तो हम पूरी तरह से उनके साथ हैं, ये हम सब कहेंगे। নিউজ 18 বাংলা। শওকতকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, হামলা হলে ছেড়ে কথা নয়। শওকত তার ডান হাত, বিজেপি কমিশনকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে খুন করতে চায় ওরা, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। প্রশাসনকে জানিয়ে রাখলাম, বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে, আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে, কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, আপনারা কি করতে পারেন। লালবাগের সভা থেকে কমিশনকে তোপ অভিষেকের, অধীর হুমায়ুনকেও নিশানা করতে ছাড়েননি। এখানে বিজেপির সাথে 3টে এজেন্সি কাজ করছে। এক হচ্ছে নির্বাচন কমিশন, যারা ধারাবাহিকভাবে আপনাদের নাম কাটছে। দ্বিতীয় হচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস, যে ভোট কেটে বিজেপির হাত শক্তিশালী করার চেষ্টা করছে। আর একটা হুমায়ুন কবিরের পার্টি, তার অবস্থান কি এবং প্রকৃত স্বরূপ কি ভিডিওতে আপনারা সপ্তাহখানেক আগে দেখে নিয়েছেন। সে বলছে 1000 কোটি টাকা আমাকে বিজেপি দেবে আর আমি মুসলমানদের বোকা বানিয়ে ভোট কাটবো। আমি আপনাদের অনুরোধ করব, কেউ এদের ফাঁদে পা দেবেন না। ভোট প্রচারে পুলিশ ও গুন্ডাদের বুলডোজার হুঁশিয়ারি দিলীপের, পাল্টা তোপ তৃণমূলেরও। यहाँ कोई छोटा मोटा पुलिस वाला अभी भी है, वो तड़प रहे हैं। भैया समय बहुत खराब होने वाला है। उत्तर प्रदेश के गुंडा माफिया का जो हालत हुआ ना, बंगाल में उससे भी बुरा हाल होगा। इसीलिए जो माल कमाया है ना, खाओ पियो मस्ती करो, बाल बच्चे के साथ जियो, घर बार बना लिया, नहीं तो बुलडोजर चल जाएगा, कोई नहीं बचा सकता। बाकी जिंदगी जेल में रहना पड़ेगा, कोई नहीं बचा सकता है। और हम बोलते नहीं, हम करके दिखाते हैं। আপনি এতদিন তো এত ডায়লগ বুলডোজার দিয়েছেন, কটা বুলডোজার খড়গপুরে এনেছেন? খড়গপুরে বস্তি উচ্ছেদ করতে এনেছেন, সেটা আমরা রুখিয়ে দিয়েছি। কিন্তু মানুষের কাছে তো কোনো বুলডোজার আনেনি। আর বুলডোজার 4 তারিখের পর কোথায় কখন চালাতে হবে সেটা তৃণমূল কংগ্রেসও জানে, আমরাও জানি। ঠিক সময় ঠিক জায়গায় আপনার যে বুলডোজার দরকার 4 তারিখের পর তৃণমূল কংগ্রেস চালাবে, তার অপেক্ষা করুন। আর আপনি তো থাকবেন না সেই সময়টা, আপনি নিউ টাউনে থাকবেন, আপনি কি আপনার যে এখানে সাকরেতরা থাকবে তাদের থেকে জেনে নেবেন তৃণমূল কোথায় বুলডোজার চালাচ্ছে। তৃণমূল নেতার গাড়িতে 1 কোটি টাকা, পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমদৌড়ের ঘটনা। তৃণমূল নেতা গোপাল মাইতির গাড়িতে টাকা উদ্ধার, ঘাটাল সমবায় ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতি। সমবায় সমিতির টাকা বলে দাবি নেতার। কর্মীদের ভোট, ব্যালটে ভোট দিতে গিয়ে ভোগান্তির অভিযোগ। বুথের বাইরে দীর্ঘ লাইন, চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ কমিশনের। অভিযোগ, ভোট দেওয়ার জন্য লম্বা লাইন, চড়া রোদেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট,
যারা ভোট নেবেন সেই সব ভোটকর্মী ভোট দিচ্ছেন। বুধবার থেকে শুরু হয়েছে ব্যালটে ভোট গ্রহণ। আলিপুরদুয়ার জেলা, এখানে 5টি বিধানসভা কেন্দ্র, মোট 1200 ভোটকর্মী। 4টি কেন্দ্রে চলে তাদের ভোট গ্রহণ। অভিযোগ, শনিবার আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে দেরি করে আসে কেন্দ্রীয় বাহিনী। দেরিতে শুরু হয় ভোট গ্রহণ, ফলে ভোটকর্মীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। চড়া রোদেই অপেক্ষা। ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামেও লম্বা লাইন। এতে তৈরি হয়েছে ক্ষোভ। ব্যবস্থাপনা যথেষ্ট নয় এবং যথেষ্ট কর্মীর অভাব আছে এবং আমাদের ভোট দিতে গিয়ে কিন্তু প্রচুর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু ভোট দিতে কিন্তু আমরা পারছি না, লাইন নড়ছে না। এবং আমার মনে হয় যে কর্মী সংখ্যার অভাব রয়েছে এবং কর্মীর সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল। কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গলদঘর্ম হচ্ছি, কিন্তু লাইন এগোচ্ছে না। বিভিন্ন জায়গায় ভোগান্তির অভিযোগ। এরপরেই কড়া নির্বাচন কমিশন। 23 এপ্রিল প্রথম দফার ভোট। কমিশনের নির্দেশ, ভোট গ্রহণের 3 দিন আগে অর্থাৎ 20 এপ্রিল থেকে ভোট গ্রহণের একদিন আগে অর্থাৎ 22 এপ্রিল পর্যন্ত ডিএম অফিস, এসডিও অফিস বা বিডিও অফিসের মতো ফেসিলিটেশন সেন্টারগুলিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা। ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ ডিসিআরসিতে ভোট দেওয়ার সুযোগ। কমিশনের নির্দেশিকা মেনে ভোট গ্রহণ ও ব্যালট সংরক্ষণ করতে হবে। 29 এপ্রিল ভোটের জেলাগুলিতে বিশেষ ব্যবস্থা। 50 থেকে 60 জন ভোটার পিছু আলাদা ভোটিং কম্পার্টমেন্ট। ভোট কর্মীদের প্রশিক্ষণের শেষ দিন অর্থাৎ মপ আপ ডেতে ভোট দেওয়ার উপর জোর। হলদিয়ার এসডিও অফিস, শনিবার চলছিল ব্যালটে ভোট গ্রহণ। এখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। সাসপেন্ড কলকাতা পুলিশের কনস্টেবল। অভিযুক্ত শেখ মাসুদ করিম কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। নিউজ 18 বাংলা। সরাসরি নজর নন্দীগ্রামে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। বানাতো সেখানেও লড়াই আমি করেছি, এত বাধার পরেও 5 বার লড়েছি। এবারে গড়ার পালা, লড়াই করার পালা নয়। কারণ 2021-এ আমরা বিরোধী ছিলাম, এবারে আমরা রাজ্যের শাসনভার নিতে চলেছি আপনাদের আশীর্বাদ। এখন একটাই সময়, গড়ার সময়। 2,15,00,000 বেকার, 1 কোটি পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। মমতা ব্যানার্জির আমলে 6,888 টাটা সহ কারখানার পলায়ন, 19,200 স্কুলে তালা চাবি, নো টিচার, সিঙ্গেল টিচার, 2 টিচারের স্কুল। সারাদিন মিড ডে মিলের হিসাব করতেই চলে যাচ্ছে। ইউনিফর্ম আছে, স্কুল ব্যাগ আছে, মিড ডে মিলের খাওয়া আছে, শিক্ষা নেই। শিক্ষা দেওয়ার কোন সুযোগ সরকারি স্কুলে নেই। এই জায়গা থেকে বাঁচাতে হবে বাংলাকে। 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার। নন্দীগ্রামে 30,000 যুবক বিজেপি শাসিত রাজ্যে রোজগার করছেন গিয়ে খেটে। আপনি জানেন নন্দীগ্রাম 1-এ 18,000 জন, নন্দীগ্রাম 2-এ 12,000, 7টা অঞ্চলের ব্লক। গুজরাটে রোজগার করেন, মহারাষ্ট্রে রোজগার করেন, উড়িষ্যায় রোজগার করেন, মধ্যপ্রদেশে রোজগার করেন, দিল্লিতে রোজগার করেন, উত্তরপ্রদেশে রোজগার করেন। কি কঠিন পরিশ্রম। বাড়িতে বৃদ্ধ মা, অল্প বয়সী স্ত্রী, ছোট ছোট পুত্র কন্যা সব ফেলে দিয়ে পেটের জন্য, সংসারকে বাঁচানোর জন্য সব বাইরের রাজ্যে। আমি 2 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন যুবক বলছে গুজরাটে রোজগার করতে যেতে হয়, মহারাষ্ট্রে গেলে কাজ পাওয়া যায়। আমরা এত দূর যাব কেন?
আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি আনি তাহলে তো ঘরের কাছেই কাজ পাবো। তাই সরকারটা বদলানো দরকার। আয়ুষ্মান ভারতের কার্ড 5 লাখ টাকার চিকিৎসা, হাতের কাজ যারা করেন বিশ্বকর্মা যোজনার 8,65,000 ফর্ম পড়ে আছে, পাঠায়নি। আমাদের ব্লকের সব কর্মদক্ষ বাবুরা আছেন, প্রধান আছে, জিজ্ঞেস করুন। 8,65,000 কামার, কুমোর, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপি, সুতার, তাঁতি, যত হাতের কাজ যারা করেন, মাটির হাঁড়ি বানান, বেতের ঝুড়ি বানান, তাঁতের কাপড় বানান, ফুল দিয়ে মালা গাঁথেন, তাদের অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি।